তস্য শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতার মাহাত্ম্যম। ঋষি বলিলেন, হে সুত, পরকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকটে গীতার মাহাত্ম্য যে রূপে বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম গুহতম উত্তম বিষয়ে জিজ্ঞাসা করিলেন, সে অতুত্তম গীতার মাহাত্ম্য বলিতে কাহার সামর্থ্য আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণ জানে। ইহা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা রাজ, জনক ঋষি কিছু কিছু জানেন, আর অন্য কানে শুনিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হলেন দহনকর্তা, অর্জুন উহার বর্ষ, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতারূপ স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পথে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরব্রহ্মকে প্রণাম করি। সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। সেই নরও ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনাহাসে পার হইতে সমর্থ হন। যে মীর ব্যক্তি পূর্ণ অভ্যাস যোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন, তাহারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা, ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত। এই রূপ ক্রমে ক্রমে প্রেম, ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। সাধু ব্যক্তি গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন, তাহাদের পক্ষে হস্তিস্নানের ন্যায় সেই গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে, তাহা সবই বৃথা হয়। সুতরাং যে গীতার মাহাত্ম্য জানে না, তাহা অপেক্ষায় অধম আর কেহ নাই। তাহার মানব দেহে বিজ্ঞান উচ্চ বংশে জন্ম সচ্চরিত্রে ধিক। যে গীতার অর্থ জানে না, তাহা অপেক্ষায় অধম আর কেহ নাই। তাহার সচ্চরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধিক। যে গীতা শাস্ত্র জানে না, তাহা অপেক্ষায় অধম আর কেহ নাই। তাহার প্রারম্ভে ধিক, কর্ম প্রতিষ্ঠা, পূজা, দান, মান, মহত্বে ধিক। যাহার গীতা শাস্ত্রে মন নাই, তার সবই নিষ্ফল। পণ্ডিতেরাই কথা বলিয়া থাকেন। তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক। তাহার ব্রহ্মনিষ্ঠার তপস্যার সুনামকে ধিক। যে গীতার অর্থ বোঝে না, তাহা অপেক্ষায় অধম আর কেহ নাই। যে জ্ঞান গীতা সম্মত নহে, সেই জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে। তাহা বৃথা, তাহা ধর্মশূন্য, তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে। সুতরাং ধর্মাম্বই গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্র সারভূত্র ও পবিত্র, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও শ্রী বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়ে, শিবালয়ে, তীর্থে ও নদী তীরে গীতা পাঠ করেন, নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হয়, সেই রূপ বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ, ব্রত আদির দ্বারা তিনি তুষ্ট হয় না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ, পুরাণ সকল শাস্ত্রই পাঠ হইয়া থাকে। যিনি যোগ শাস্ত্রে সিদ্ধপীঠে, শালগ্রাম শিলা ও অন্য শিবালয়ে, দেবতা স্থানে সসভায় যজ্ঞকালে হরিভক্তির নিকটে গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া থাকে। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক দান করেন, তাহার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করে এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করে। যে গৃহে গীতা রচনা হয়, সে স্থানে অবিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্ট ভোগ তাহার নিকট আসিতে পারে না। যে স্থানে তিতাবজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না, সেই স্থলে পাপ, দুর্গতি, নরক ভয় কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতা রচনা করেন, তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন।
যিনি সতত গীতা পাঠ করেন তিনি পারম্য ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তাহার সখ্য ভাব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্র জল যেমন পদ্মে লাগে না, তাহাকেও সেই রূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যেসব কাজ করিলে শাস্ত্রে নিষেধ আছে, সেই রূপ কাজ করিলে নিত্য ভক্ষ অভক্ষজাত স্পর্শ অপস্যজাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত পাপ যাহা নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয়। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে পাপে লিপ্ত হয় না। তিনি যদি অবধি সহিত্রত্র পূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবার শুধু গীতা পাঠ করেন, তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন, যাহার অন্তঃকরণ সর্বদা গীতাতে অনুরুপ্ত থাকে। তিনি শাস্ত্রিক, অপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যান্ত্রিক, যাজক, সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে, নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সব তীর্থই বিরাজ করে। যেখানে গীতা পঠাদি চলিতে থাকে, সেইখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয়, নারক, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালকৃষ্ণ, বেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয়, সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি তিলক পালন করি, গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা। এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদাতিক না। হে অর্জুন, গুহ গীতার নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলো কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই সকল নাম কয়েকটি জিনিস স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধ লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয়, তা হইলে গোদানজনিত পূর্ণ লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সে ব্যক্তি সোমযোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয় তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ 1 অধ্যায় ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন, তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় ও 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোকে যাইয়া শতমতন্তর কাল তথায় অবস্থিত করেন। যিনি প্রতিদিন গীতা 10, 7, 5, 4, 3, 2, 1 অর্ধেক শ্লোক পাঠ করেন, তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বর্ষ তথায় বাস করিয়া থাকেন। যিনি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। গীতার 1টি অধ্যায় সংযুক্ত হইয়া কহে দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করো তো যাহারে মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয়। সর্বত্র গীতা পাঠ করো তো যে কার্য হয় সে কার্যই নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাধ্বে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোক চলিয়া যান। যিনি গীতার সহিত ধেনু, পুচ্ছ বা চামর দান করেন, তাহার সেই দিনের মনের বাসনা একেবারে পূর্ণত্ব লাভ করেন। যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন, তাহার আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না। যিনি 100 গীতা দান করেন, তিনি ব্রহ্মলোকে যান আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না। গীতা দানের প্রভাবে দাতা সপ্তকল্পকাল অবধি বিষ্ণুলোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন।
যিনি গীতার ব্যাখ্যা সম্যক রূপে শ্রবণ করত ওই পুস্তক দান করেন, তাহার প্রতি ভগবান তুষ্ট হইয়া সকল মনের বাসনা পূর্ণ করেন। হে ভারত, চতুর্বর্ণ মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃতরূপিণী গীতা গ্রন্থ শ্রবণ করেন না, তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপী জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত লাভ করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয়। গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছে। গীতা জ্ঞান বিষয় উচ্চ নিচ্চ কোনো প্রভেদ নাই, ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, ইহা ব্রহ্ম জ্ঞানের সমান। যিনি অভিমান ও গর্বভরে গীতার নিন্দা করেন, তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অজ্ঞানতাবশতা যে মীরতা গীতা না মানে, সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সে পর্যন্ত কুম্ভীপাক নরকে পচিয়া মরে। যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সে স্থানে তাকিয়া যদি কেহ তাহা শ্রবণ না করে, তবে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হইয়া থাকে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গিয়া আনে, তাহার সবই বৃথা হয় এবং গীতা পাঠে কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পরমার্থিক বিবর হয় না, প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এই পৃথিবীতে কোনো কর্মের ফল লাভ হয় না। গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্টবস্তু গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রপাদি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হন। এই সকল কথা বলিয়া সুতমুনি পূর্ণ বললেন, গীতার মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অনীতি, যিনি এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন না, তাহার গীতা পাঠ ফল বৃথা, শ্রম মাত্রই সার হয়। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, তাহার পুণ্য ফলে তিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি বৈষ্ণবীয় তত্ত্ব সারু গীতার মাহাত্ম্য সমাপ্তম। ওম অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতগময় সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ায় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমো নমো নমো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।